বাংলাদেশের নবী বিদ্বেষী মুফাসসির, গুস্তাখ রাসূল মুফাসসির আবুল কালাম বাশার, এই কুখ্যাত প্রাণী আবুল কালাম বাশার সে নাকি মুফাসসির, সে নাকি মুফতি মুহাদ্দিস। যে ব্যক্তি নবীজির সাথে শব্দচয়নে বিয়াদবি গুস্তাখি করে, সে মুফাসসির হয় কিভাবে? সে কোরআনের পাখি হয় কিভাবে? সে মুহাদ্দিস হয় কিভাবে? সেটা আমার বুঝে আসে না। সো আজকে এই পর্যন্ত এই গুস্তাখ রাসূল আবুল কালাম বাশারের ব্যাপারে আজ পর্যন্ত দেওবন্দি বলেন, মাযহাবি লামাযহাবি বলেন, আহলে হাদিস বলেন, এরপরে আপনার জামাতি বলেন, কেউ আজ পর্যন্ত কথা বলে নাই। কেন বলে নাই? কারণ দেওবন্দি, লামাযহাবি, এরপরে আপনার আহলে হাদিস, জামাতি সবাই এক কোম্পানির প্রোডাক্ট। রসুন যেমন দেখবেন আলাদা আলাদা কুয়া আছে, কিন্তু রসুনের গুঁড়া কিন্তু একটাই। ঠিক আহলে হাদিস, জামাতি, সালাফি, আপনার তার দেওবন্দি সবাই এক কোম্পানির মালিক, এক কোম্পানির প্রোডাক্ট। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, নবীজির ব্যাপারে শব্দচয়নে সতর্কতা থাকার দরকার আছে। সূরা দুহার 7 নম্বর আয়াতের যে ব্যাখ্যা দিতে গিয়ে আবুল কালাম বাশার বলছেন নবীজি পথহারা ছিলেন, পথভ্রষ্ট ছিলেন, নবীজি নিজেও জানতেন না নবীজিকে আল্লাহ হেদায়েত দান করেছেন। একটু চিন্তা করেন, নবীজির ব্যাপারে শব্দচয়নে যার সতর্কতা নেই, আদব নেই, ওই ব্যক্তি নাকি আপনার কোরআনের পাখি, সে নাকি মুফতি মুহাদ্দিস মুফাসসির। ফারুকী সাহেব একটা কথা বলছিলেন, যদি নবীজির প্রেম থাকে অন্তরে, সে রাস্তার মুচিও যদি হয়, তাকে আমি মাথার তাজ মনে করি। কিন্তু তার ভিতরে যদি নবীর প্রেম না থাকে, নবীজির প্রতি আদব না থাকে, তাহলে তাকে আমি আমার পায়ের জুতার নিচে সুততালাও মনে করি না। সম্মানিত দর্শক, এই কথাগুলা কেন ফারুকী সাহেব বলতেন? আজকে আবুল কালাম বাশারদের বক্তব্য শুনলে আমার মনে হয় ফারুকী সাহেব এই জন্যই পৃথিবীতে বেশি দিন থাকতে পারেন নাই। কারণ ফারুকী সাহেব এই কথাগুলা যখন বলেছেন, এই জন্য ফারুকী সাহেব যদি আরো 5 বছর বেঁচে থাকতেন, এই জামাতিদের প্রোডাক্টের সকল ভিতরের কুকর্মগুলা তিনি প্রকাশ করে দিতেন। ফারুকী সাহেব জানতেন যে মওদুদির ছেলাফেলাগুলারা যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে, তারা নবীজির সাথে গুস্তাখি করবে, বেয়াদবি করবে। কারণ মওদুদি তো নবীর সাথে গুস্তাখি করে গেছে, নবীর সাথে দুশ্মনী করে গেছে। কারণ তাদের বংশবুনিয়াদ যারা রয়েছে তারা তো এরকম করবেই। এই জন্য পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একজন ব্যক্তি তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীরা কখনো পথহারা, পথভ্রষ্ট ছিলেন না। তারা সব সময় হেদায়েতের চাদরে আল্লাহ পাক ঢেকে রেখেছিলেন তাদেরকে জাহেলিয়াতের একটি বালু কণা পর্যন্ত তাদেরকে স্পর্শ করে নাই। তাদেরকে এমনভাবে পুত পবিত্র হিসাবে আল্লাহ পাক দুনিয়াতে রেখেছেন। আর এই গুস্তাখ রাসূল আবুল কালাম বাশার বলছে নবীজি নাকি পথহারা, পথভ্রষ্ট ছিলেন। সে বলবে না কেন? তার যে শায়েখ আবুল আলা মওদুদি, সে নিজেই তো নবীর সাথে গুস্তাখি করে গেছে। সম্মানিত দর্শক, অন্য কোনো মানুষের মতন যেইভাবে কথা বলে, নবীর সাথে কথা বলতে, নবীর নাম নিতে আদব সহকারে নিতে হবে। এই জন্য আমার আশ্চর্য লাগে, সে সূরা দুহার এরকম একটা বিকৃতপূর্ণ একটা অর্থ তুলল সে, তারপরও আজ পর্যন্ত দেওবন্দি, লামাযহাবি, সালাফি, জামাতের একটি প্রোডাক্টেও আজ পর্যন্ত তার বিরুদ্ধে কথা বলে নাই। কারণ আমরা বুঝে গেছি, জাতি বুঝে গেছে, তাদের শায়েখের বিরুদ্ধে কথা বললে তাদের গায়ে লাগবে, নবীর বিরুদ্ধে কথা বললে তাদের গায়ে লাগবে না। এটাই বাস্তবতা। সো আবুল কালাম বাশার সাহেবকে আমি শেষ পর্যন্ত এটাই বলবো, আপনি তাদের কাছে মুফাসসির হতে পারেন, মুফতি মুহাদ্দিস হতে পারেন, আমাদের কাছে গুস্তাখে রাসূল। সো আপনি তাওবা করেন, এটার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আপনাকে হেদায়েত দান করেন।